এই হলো আমেরিকা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য। সে আজ থেকে অনেক অনেক বছর আগে, কয়েক যুগ আগে, 1991 সালে যখন আমরা কলেজের স্টুডেন্ট, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। একমাত্র হার্ড কপি নিউজ পেপার, ম্যাগাজিন এগুলো পড়তাম আমরা। বিটিভি ছিল। ওখানে আমেরিকান একটা মেয়ে ঢাকা এয়ারপোর্টে ধরা পড়েছিল। হেরোইন তার থাইতে বাঁধা ছিল, কোমরে বাঁধা ছিল, এলিয়েদা নামে। জেলে ঢুকিয়ে দিল সরকার ধরে। ও দেশের মেম্বার অফ পার্লামেন্ট চলে আসছে বাংলাদেশে, ওকে আইনি সহায়তা দিয়ে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নরিয়াগার প্রেসিডেন্ট, না, পানামার প্রেসিডেন্ট নরিয়াগাকে মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত বলে 120 বছর না কত বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর এদিকে এলিয়েদাকে শাস্তির আগে ধরে নিয়ে চলে গেল ওদের মেম্বার অফ পার্লামেন্ট এসে। দিস ইজ আমেরিকা। আর বাংলাদেশ চলতি সপ্তাহে, যে 1 সপ্তাহ হলো, ময়মনসিংহ এরিয়া মনে হচ্ছে একটা ছাত্র আর ছাত্রী টুকটু টুকটু করে ফেলে দিল কেটে। হ্যাঁ, করছে। ওরাও আমরা যেরকম এলিয়াদাকে এয়ারপোর্টে ধরে ফেলেছি ঝটপট, ওরাও ঝটপট ধরে ফেলেছে। যাকে ধরছে সন্দেহভাজন, ওর ফাঁসি বা বিচার হবে। ঠিক আছে, বিচার হবে, কিন্তু প্রশ্নটা হলো এখানে আমাদের যে অ্যাম্বাসেডর বা আছেন নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে, ওনাদের কোনো তো নামগন্ধ শোনা যাচ্ছে না এই মামলাতে নিউজে। দেশ হিসেবে কি আমরা এরকমই হয়ে গেলাম? বসে বসে এখানে পোস্টটা নিয়ে, যে বিরাট বিরাট পোস্ট বাংলাদেশ থেকে নিয়ে ওখানে গিয়ে কি মাস্তি করে? প্রশ্ন জাগে। কিন্তু রেগুলার ওনার ভাষ্য আসা উচিত যে আমাদের এই দুজন ছাত্রের কি কোথায় কি আছে। এই জন্যই আমেরিকা বা অন্যান্য উন্নত দেশ এই জন্যই উন্নত, আর আমরা এত উন্নত। কোনো শব্দ নেই, দূতাবাস নেই বাংলাদেশের, অ্যাম্বাসি নেই। নিউ ইয়র্কে বা অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে, ওয়াশিংটন ডিসিতে অবশ্যই আছে। কি করছে? এখান থেকে ধরে পড়ে নিয়ে হয়ে গিয়ে হাই কমিশনার, অ্যাম্বাসেডর হয়ে গেলে, রাষ্ট্রদূত হয়ে গেলেই শেষ। কোনো খবর নেই। নিউজটা শুনছি টিভিতে শুধু, কি করছে আমেরিকার লোক, পুলিশ প্রশাসন, ওইটাই শোনা যাচ্ছে।